দাস কেউ আপনাকে উপকার করলো, আপনি তার কেমন যেন গোলাম হয়ে গেলেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় সে আপনাকে ডাকলে আপনি যেতে বাধ্য। এবার আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ অনুগ্রহ, কি পরিমাণ দয়া আমাদের উপর রয়েছে। আমরা যদি ইসলামের শুরু জামানার দিকে যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন দাওয়াত নিয়ে গেলেন, ছোট ছোট বাচ্চারা আল্লাহর রাসূলের উপর এমন ভাবে আক্রমণ করলো, রাসূলের মাথা থেকে পাতা পর্যন্ত সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, শরীর থেকে রক্ত ঝরছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তগুলো মুছতেছিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন এই দুই পাহাড় দিয়ে এই সমস্ত জালেমদেরকে, এই সমস্ত লোকদেরকে ধ্বংস করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না। রাসূল বলতেছেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। এরা হয়তো বুঝে না, কিন্তু ভবিষ্যতে এমন জাতি আসবে, ভবিষ্যতে এমন মানুষ আসবে যারা ঠিকই আমাকে চিনতে পারবে, আমার কথা মানবে, আমাকে মেনে চলবে। অতএব তোমরা তাদেরকে ধ্বংস করে দিও না। এবার চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দ্বীনের প্রচার প্রসার না করতেন, যুদ্ধগুলোতে যদি অংশগ্রহণ না করতেন, নিজে এত কষ্ট স্বীকার যদি না করতেন, তাহলে আমরা আজকে দিন পাইতাম? বলেন। তাহলে যদি অনুগ্রহের কারণে কাউকে ভালোবাসতে হয়, সর্বপ্রথম আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেশি ভালোবাসতে হবে। এবার আসুন, আমরাও তো রাসূলকে ভালোবাসি, নিজেরা দাবি করে রাসূলের মুহাব্বত আমাদের ভিতরে রয়েছে। আমরা যে রাসূলকে মুহাব্বত করি, আমাদের মুহাব্বত করাটা আর সাহাবায়ে কিরাম রাসূলকে কিভাবে মুহাব্বত করেছেন আমি কয়েকটা ওয়াকিয়া বলে শেষ করে দেব। ইসলামের প্রাথমিক জামানা মুসলমানের সংখ্যা কম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআন কি সত্য নেই? রাসূল বলেন, হ্যাঁ কুরআন সত্য। ইসলাম কি সত্য নেই? রাসূল বলে, হ্যাঁ ইসলাম সত্য। আপনি কি সত্য নবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নগুলো করতেছেন। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আমি সত্য নবী। এরপর আবু বকর সিদ্দিক বলেন, কোরআন যদি সত্য হয়ে থাকে, জাহান্নাম যদি সত্য হয়ে থাকে, আপনি যদি সত্য রাসূল হয়ে থাকেন, তাহলে আজকের পর থেকে আমরা গোপনে নামাজ কেন আদায় করব? গোপনে ইবাদত বندگی কেন আদায় করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন প্রকাশ্যে আমি ইসলামের দাওয়াত দিব, ইসলামের বিধিবিধানগুলো পালন করব। রাসূল বললেন, হ্যাঁ আবু বকর, জোশের সাথে হুঁশ রাখতে হবে। একেবারে ইসলামের প্রাথমিক জামানা মুসলমানের সংখ্যা কম, মাত্র 39 থেকে 40 হবে। এখন যদি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া হয়, তাহলে তোমার উপর আক্রমণের আশঙ্কা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিরাপিরি করলেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন, যাও দাওয়াত দাও। আবু বকর এবার খুশি হয়ে খানায়ে কাবাতে চলে গেলেন, কাবার চত্বরে চলে গেলেন। ওইখানে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময় উপস্থিত ছিল ইসলামের শত্রু কাফেরদের বড় বড় যারা লিডার, আবু জাহেল উপস্থিত ছিল, উতবা, শাইবা, তারাও উপস্থিত ছিল। সকলে মিলে আবু বকরের উপর আক্রমণ করলো। এমন আক্রমণ করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেল, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়লেন এবং জ্ঞান হারিয়ে ফেললেন। সারাদিন এভাবে যাওয়ার পরে সন্ধ্যার সময় তামিম গোত্রের লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বাসায় নিয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় নেওয়ার পরে ওনার জ্ঞান ফিরল। এখন লক্ষণীয় বিষয় হইল, ওনার জ্ঞান ফেরার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কোন কথাটি বলেছিল? জ্ঞান ফেরার পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, আমার হাবিব, আমার রাসূল কেমন আছে এটা আমাকে বলেন। সুবহানাল্লাহ। উপস্থিত লোকজন যারা ছিল
তারা বলল, হে আবু বকর, যে মুহাম্মদের কারণে তুমি এত রক্তাক্ত হয়েছো, তোমার সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, তোমার কি লজ্জা শরম নেই? এই মুহাম্মদের নাম তুমি আমার কিভাবে মুখে নিচ্ছ? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে ফেললেন, যতক্ষণ পর্যন্ত রাসূলের অবস্থা সম্পর্কে আমি জানতে না পারবো, আমার রাসূল কি অবস্থায় আছেন, আমার রাসূল কোথায় আছেন, কোথায় এখন এই অবস্থান করতেছেন, এটা যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানিও, এক ফোঁটা পানিও মুখে নেব না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের অন্ধকারে ওনার রাসূলের কাছে নিয়ে যাওয়া হইল। রাসূলকে দেখা মাত্রই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, রাসূল কেঁদে ফেললেন, একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে ধন্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, যার বদৌলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইসলাম ধর্ম গ্রহণ করে ধন্য হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা করলে শেষ হবে না। এরকম ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সংক্ষিপ্ত একটু পরিচয় দিয়ে শেষ করে দিচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই ব্যক্তি, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে মরুভূমিতে মক্কা মদিনাতে এরকম ভাবে ভূমিকম্প শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে মরুভূমিতে চলে গেলেন এবং লাঠি রেখে মরুভূমিকে বললেন, হে মরুভূমি, তুমি স্থির হয়ে যাও, তার কারণ এখানে আমার রাসূল শুয়ে আছেন। একথা বলার সঙ্গে সঙ্গে মদিনার মরুভূমি একেবারে স্থির হয়ে গেল। আজও পর্যন্ত মদিনাতে ভূমিকম্প হয়নি। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো সেই ব্যক্তি জিনার চিরকুটে নীল নদ থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছিল। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার ভিতরে রাসূলের এত মহব্বত ছিল, রাসূলের এত ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেন্স হারিয়ে ফেললেন, নিজেকে ঠিক রাখতে পারলেন না। এবং রাসূলের এই খবর যখন ওনার কাছে পৌঁছলো যে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে, এটা শোনা মাত্রই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে ফেললেন, বলতে লাগলেন, যে বলবে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, আমি তার গর্দান উড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ নবীর ইশক, কি পরিমাণ নবীর মহব্বত ওনাদের ভিতরে ছিল। এরকম ভাবে প্রত্যেকটা সাহাবীর ভিতরে নবীর এত পরিমাণে ভালোবাসা ছিল, যেটা আলোচনা করে শেষ করা যাবে না। শুধু খালি সাহাবীদের ভিতরে না, এরকম আমাদের যারা তাবেঈন, তাবেঈন আইয়ামে এরকম ভাবে মুজতাহিদিন, সলফে সালেহিন, এরকম ভাবে যারা আমাদের আকাবিরদের মধ্যে থেকে, যেমন হযরত হুসাইন আহমদ মাদানী, একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় দীর্ঘ 10 বছর মদিনায় রাসূলের রওজার পাশে বসে হাদিসের দরস প্রদান করেছেন। ওনার ভিতরে নবীর এত ভালোবাসা ছিল, নবীর এত মহব্বত ছিল, নবীর এত প্রেম ছিল। রাতের অন্ধকারে যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যাইত, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি নিজের দাড়ি মোবারক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ধুলাবালিগুলো পরিষ্কার করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরাও তো নিজেদেরকে নবীর আশিক বলে, নবীর মহব্বতকারী বলে দাবি করি, কিন্তু আমাদের মহব্বতটা আর সাহাবায়ে কেরামের মহব্বতটা, এটা একটু আমরা যদি চিন্তা করি এই ঘটনাগুলো, তাহলেই বুঝতে পারবো।